সরকার আসবে, সরকার যাবে, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নীতি থাকা উচিত অপরিবর্তনীয়। ফাইনালি আমরা চার্চিলের একটা কথা দিয়ে শেষ করব। যখন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সামনে ছিলেন তখন বলছিলেন, উই শ্যাল ডিফেন্ড আওয়ার আইল্যান্ড হোয়াট এভার দ্য কস্ট মে বি। আমরাও জনতা দলের পক্ষ থেকে অনুরোধ জানাবো, ব্রুট মেজরিটি সম্পন্ন একটা সরকার, মেরিটে ঘাটতি আছে। আমরা রাষ্ট্রের প্রয়োজনে চাচ্ছি আমাদের রাজনৈতিক দলগুলো মিলে আমরা প্রথমেই ভাগ করি ন্যাশনাল ইন্টারেস্ট কোনগুলা আর আমরা কোনগুলো নিয়ে পলিটিক্স করব। ন্যাশনাল ইন্টারেস্ট যেগুলো আছে এগুলোতে আমরা দলমত নির্বিশেষে যেন একসাথে কাজ করতে পারি, সেই সুযোগটা সরকারকে করে দেওয়ার জন্য অনুরোধ করেছে। বাংলাদেশ কি পরাশক্তিগুলোর চোখ রাঙানি সহ্য করার মতো দুর্বল রাষ্ট্র হিসেবেই নিজেকে উপস্থাপন করবে, নাকি এর বাইরে যাওয়ার কোনো উপায় আছে? এর আগে কি ঘটেছিল সেটা জানার জন্য আমাদেরকে পলাশির যুদ্ধে যেতে হবে। পলাশির যুদ্ধে আপনারা জানেন যে মাত্র 3000 সৈন্য নিয়ে আসছিল। মেতে যেটা হইলো যে ইরানের সুপ্রিম লিডারকে মেরে ফেলছে। উই ডোন্ট সে দে আর কিলার্স। আপনি দেখেন যে এখন ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ চলতেছে, পাকিস্তানের সাথে বেলুচিস্তানে গন্ডগোল চলতেছে, এবং বাংলাদেশ একটা নতুন পরিস্থিতিতে মানে নতুন যুগে প্রবেশ করছে 2024-এর পর। সো এইরকম একটা পরিস্থিতিতে এসে এই যে প্রেক্ষিত যেটা বললো, এই প্রেক্ষিতে এসে বাংলাদেশের জন্য নতুন যে মানে অনুধাবন, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান হেজিমনিটা এখন আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারি। আগে কেন যেন এটা বুঝতে পারতাম না। ইভেন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার সিনিয়র আছেন এই জায়গায়, ব্রিগেডিয়ার হাসান আইয়ুব স্যার আছেন, আমরা একটা সময় পর্যন্ত আসলে এই জিনিসটা ওভাবে বুঝতে পারতাম না, অথবা বোঝার চেষ্টা করলে থামায় দেওয়া হইতো, দমায় দেওয়া হইতো, হারায় মানে বিভিন্ন জায়গায় হারায় যেত। আপনারা জানেন মেজর জাহিদ 16টা গুলি খাইছে, হাত ছিঁড়ে ফেলছে মুচড়ায়া। মেজর জিয়া পালায় যেতে বাধ্য হয়েছে, এখন পর্যন্ত 4টা মার্ডার কেসের ভার্ডিক্ট তার এগেইনস্টে আছে, এবং সে এখনো বাংলাদেশে ব্যাক করতে পারতেছে না। সো এই হচ্ছে বাংলাদেশের নতুন উপলব্ধি, যেখানে বাংলাদেশের একেবারে সাধারণ মানুষ, ছোট ছোট বাচ্চা এখন যারা প্রাইমারিতে আছে, মাধ্যমিকে আছে, তারাও জানে ইন্ডিয়ান হেজিমনি বলতে 3টা জিনিস। 1 নম্বর কি, আমাদের নদীতে পানি দেয় না, আমাদেরকে শুকায় মেরে ফেলতেছে। ইন্ডিয়ান হেজিমনি মানে সেকেন্ড জিনিস কি, সেটা হচ্ছে যে আমাদের 4096 কিলোমিটার যে সীমান্ত আছে, এই সীমান্তে তারা কাঁটাতারে বেড়া দিছে এবং স্পেস রাখছে যেখানে সাপ কুমির ছাড়া যায়, এবং ওই সীমান্তে পৃথিবীতে একমাত্র ইন্ডিয়ান বিএসএফ এর কাছে একটা পারমিশন দেওয়া আছে, যেমন জেমস বন্ডকে দেওয়া ছিল লাইসেন্স টু কিল, ওই একই রকম একটা পারমিশন তাদেরকে দেওয়া আছে, শুট এট সাইট। বাংলাদেশি যদি সীমান্তের কাঁটাতারের বেড়া ক্রস করার চেষ্টা করে, তার আইন বহির্ভূত ভাবে তাকে সরাসরি গুলি করে মেরে ফেলা যাবে। আর 3 নম্বরে যেই হেজিমনিটার ব্যাপারে আমাদের বাংলাদেশের মানুষ খুব ক্লিয়ার, সেটা হচ্ছে ইন্ডিয়া কাছে বাংলাদেশের চাহিদা হচ্ছে একটাই, সেটা হচ্ছে সে আগরতলা থেকে কলকাতা এখানে যাওয়া আসা করতে চায়, 7 সিস্টার্সের সাথে যোগাযোগ করতে চায়। এই জন্য এই জমিনটা দিয়ে তার রাস্তা দরকার। এই রাস্তাটার জন্য বাংলাদেশকে যতটুকু দরকার সেটুকুই করবে।